অলিম্পিক ক্রিকেটে ভারত তো প্রায় নিশ্চিত। বাংলাদেশের কি হবে? সুযোগ কি পাবে বাংলাদেশ? 2028 সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকে ফিরছে ক্রিকেট। তবে টি-20 ফরম্যাটে অনুষ্ঠেয় এই গেমসে সোনার লড়াইয়ে পুরুষ ও নারী দুই বিভাগে অংশ নিতে পারবে মাত্র 6টি করে দেশ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ফলে ভারতের অংশ নেওয়াটা প্রায় নিশ্চিতই হয়ে গেছে। কিন্তু র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশের অলিম্পিকে খেলা পড়ে গেছে ধোঁয়াশায়। বর্তমানে টি-20 বিশ্বকাপ জয়ী ভারত সূর্যকুমার যাদবের নেতৃত্বে আইসিসি র্যাঙ্কিংয়ে রয়েছে শীর্ষে। নারীদের র্যাঙ্কিংয়ে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর তৃতীয় স্থানে। বাংলাদেশ তাদের অবস্থানের কারণে আছে চাপে। পুরুষ ও নারী টি-20তে দুই বিভাগের র্যাঙ্কিংয়ে দল এখন নবম স্থানে রয়েছে। এই অবস্থায় অলিম্পিকে জায়গা পাওয়াটা কঠিন হয়ে পড়ছে তাদের জন্য। র্যাঙ্কিং নিয়ে আলোচনাটা করা হলো আগে, কারণ আইসিসির সে পথে হাঁটার সম্ভাবনাই বেশি। ফুটবলে অলিম্পিকের জন্য বাছাই পর্ব অনুষ্ঠিত হয়, কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে কি হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। আলোচনা আছে স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রকে সরাসরি খেলার সুযোগ করে দেওয়ার জন্য। সেটা হলে লড়াই বাকিই থাকবে 5 দলের জন্য। রেফারেন্স হিসেবে অবশ্য 2022 কমনওয়েলথ গেমসকেও টানা যায়। শুধু নারী টি-20 ফরম্যাটের খেলা হয়েছিল সেবার। সেখানে স্বাগতিক হিসেবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ অঞ্চল থেকে বার্বাডোস খেলেছিল সরাসরি। র্যাঙ্কিংয়ে 5 শীর্ষ দলও খেলেছিল বাছাই পর্বে খেলা ছাড়াই। বাছাই পর্ব খেলে শ্রীলঙ্কা খেলেছিল মূল টুর্নামেন্টে। 2028 অলিম্পিকে সে ফরম্যাটেও খেলা হতে পারে। সেটা হলে বড় পরীক্ষার মুখেই পড়তে হবে বাংলাদেশকে। এদিকে ভারতের সময় অনুসারে ম্যাচ সম্প্রচার সহজ করতে আয়োজকরা ক্রিকেট ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেসের বদলে নিউ ইয়র্কে আয়োজনের কথা ভাবছে। কারণ ভারত নিউ ইয়র্কের চেয়ে 9.5 ঘন্টা এবং এলওয়ের চেয়ে 12.5 ঘন্টা এগিয়ে। নিউ ইয়র্কে হলে ভারতের প্রাইম টাইমে খেলা সম্প্রচার করা সম্ভব হবে। নিউ ইয়র্কের ব্রুকলিনে এমআই নিউ ইয়র্কের মাঠ বা প্রস্তাবিত নতুন একটি 10,000 আসনের স্টেডিয়াম হতে পারে ম্যাচগুলো। তবে নতুন মাঠটি সময় মতো প্রস্তুত হবে কিনা তা এখনও অনিশ্চিত। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2028 সালে অলিম্পিকে বাংলাদেশ দল কি অংশগ্রহণ করতে পারবে? অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।